গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাস ফুড। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে, আমিও অনেক ভালো আছি। তো বাড়ির কাজবাজ শেষ, স্নান ধান, পুজো, রান্না বান্না সমস্ত কিছু শেষ, খাওয়া দাওয়া শেষ। এখন যাব পিকনিক। তো পিকনিকে কে কে যাচ্ছি, কী কী করবো সমস্তটাই পিকনিকে গেলে দেখতে পারবে। পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো, কারণ আজকের পিকনিকটা অনেক বেশি মজাদার হবে। আর আজকে পিকনিকে যাওয়ার জন্য আমি এটা পরে নিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি। কোথাও ফোনটা রেখে দেখাই, না দেখানো যাবে না। তো গাইজ, আমি রেডি হয়ে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, কারণ যারা যারা যাবো তাদের এখনও সবার হয়নি। আর টোটো আসেনি, টোটো করে যাব, যেহেতু বাড়ির সামনেই, বেশি দূর না, বাড়ির থেকে এই 3 কিলোমিটার মতন রাস্তা। তো টোটো করে যাব সবাই। তো যাদের সাথে যাব তাদের এখনও রেডি হয়নি, তার জন্য আমি রেডি হয়ে বাস দাঁড়িয়ে আছি, ঘুরঘুরি করছি, ঘুরঘুর হয়ে গেলে আসবে, বেরোবো। সায়ন যাবে না, ওর বাবা আর আমি যাব। সায়নের রয়েছে টিউশন, ও যাবে পড়তে, 11টার থেকে পড়তে যাবে। তা আমি আর ওর বাবাই যাবো আজকে। চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। তা গাইস, ফাইনালি আমরা পিকনিক স্পটে পৌঁছে গেছি। আর ক্যামেরা অন করতে পারিনি রাস্তায়, বাড়িতে যতটুকুন করেছিলাম ওইটুকুই, রাস্তায় আর করা হয়নি। সবাই এসছে, সবাই মিলে ভীষণ এনজয় করছি। মানে এত ভালো দিনটা যাচ্ছে, কি বলবো তোমাদেরকে, ভীষণ মজা করছি ভীষণ। এই দেখো পিকনিক স্পটটা, খুব সুন্দর একটা জায়গা। এটা কিন্তু আমার বাড়ির থেকে শুধুমাত্র 5-6 কিলোমিটার দূরে, বেশি দূরেও না। এদিকে আরও লোক পিকনিক খাচ্ছে, ওই যে দেখো ওই দিকটায়, আর এদিকে আমাদেরগুলো, আর আমি এদিকে এখন ঘুরছি। এই যে একটা ফোন আসছে, ফোনটা রিসিভ করে, ও কোম্পানি ফোন। তো গাইজ, ভীষণ সুন্দর জায়গাটা, আর এত সুন্দর কি বলবো তোমাদেরকে। এখানে আমরা আরও একবার এসছিলাম গত বছর, ফার্স্ট 26শে জানুয়ারিতে, 2025-এর 26শে জানুয়ারিতে আমরা এখানে পিকনিক আসছিলাম নারী শক্তির টিমের সাথে। আর আজকে এসছি সব বান্ধবীদের সাথে, মানে আমি, আমার বর, সুমার বর, সুমার মেয়ে, আর আমার ছেলে তো আসেনি, ওর টিউশন রয়েছে, ও চলে গেছিলো। আর একটা ভাইস্তা বউ, ওর ছেলে, এই কজনাই এসছি আজকে আমরা। তো চলো যাই, দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের অনেক ভালো লাগে। জায়গাটা দেখো কি সুন্দর না, ভিউটা। এদিকে রয়েছে একদম জল, ওই পাশটাতে রয়েছে পাহাড়, এদিকে রয়েছে আসাম, এদিকে বেঙ্গল, এই দিক সাইডটা ভুটান। একটা ত্রিকোণ জায়গায় আমরা চলে এসেছি, ভীষণ সুন্দর জায়গাটা। চলো তোমাদেরকে পুরোটা দেখাবো ঘুরে ঘুরে, তোমরাও দেখো, বেশ এনজয় করতে পারবা। ও ধরার মতন তো কিছু আনা হয়, বস্তা গলে যাবে। তো গাইজ, আমি তো এখানে মহারানী, আমি তো কিছু কাজ করছি না। আর এই যে সব আমার নকরানি সবাই করতেছে, ওই যে সুমা, তৃষা, এই যে সুজিত। এবারে ফাইনালি লিকার চাটা ছেঁকে নিয়েছি। এই যে দেখো লিকার চা, তার মধ্যে পাউরুটি ডুবিয়ে খাচ্ছি। এটা কিন্তু আমার ছোটোবেলার অভ্যাস, লিকার চায়ের মধ্যে পাউরুটি দিয়ে খাওয়া আমার ভীষণ ভালো লাগে। তো এখানে দুধ চা করবে বলছিল সবাই, কিন্তু আমি বললাম না, একটু আদা দিয়ে লিকার চা খাওয়া যাক, পরে না হয় আবার খাওয়া যাবে। আর এদিকে এখন আমি করছি রান্না, দেখো তোমরা সবাই। এদিকে আমি রান্না বসিয়েছি, কারণ অনেক কিছু রান্না হবে, অনেক কিছু বলতে ডিম, মাছ, মাংস। তো এই যে আমি রান্নাটা বসিয়েছি ফাইনালি, ভাত পরে হবে সবার পরে। তো চা, ডিম সেদ্ধ এসব কিছু হয়ে গেছে, ডিম সেদ্ধটা আরেকটা উনানে হচ্ছে, আর চাটা হয়ে গেছে। তারপর আমি এদিকে চেলা মাছ নিয়ে গেছিলাম আমরা পিকনিকের জন্য, তো চেলা মাছটা এদিকে আমি কেটে ধুয়ে ভালো করে নুন হলুদ মেখে ভেজে নিচ্ছি, তারপর করব মাছের ঝোল। আর এদিকে দেখো ডিম আর আলু, মানে অনেকগুলো ডিম বেশি হয়ে গেছিলো আর আলুও বেশি হয়ে গেছিলো, সেটাকে আমি এদিকে মাখছি। আর এই যে ভাত, আর এই দেখো মাছের ঝোল, আর এদিকে রয়েছে মাংস, আরও বাকি যা রয়েছে তা এখন ছেলেরা করবে। আমি এদিকে ভালো করে সেদ্ধটাকে মেখে নিচ্ছি, ভাবলাম ফেলে দেবো, চলো মেখেই নেই। আর এই যে এদিকে আরও ডিম সেদ্ধ রয়েছে, যেটা এখন গাইস, এদিকে রান্না বান্না আধা করে আসলাম আর আধা করছে। আর এদিকে দেখো কুল, একদম ছোট ছোট গাছ, এই দেখো। আর কুল, এই যে আমি প্লাস্টিক নিয়ে এসেছি, কুল তুলবো। প্রচুর কুল গাছ, প্রচুর। এই দেখো, এই একটা, এদিকে পুরো একদম ভর্তি কুল গাছ, এই দেখো। আর ছোট ছোট কুল গাছ, এই যে। আর এত কুল কি বলবো তোমাদেরকে, ভর্তি কুল, একদম ভর্তি কুল। আর ওই যে ওই দিকটাতে দেখো কত বড় নদী, আর তার ওই পাশটা কিন্তু আসাম। এই নদীটা তোমরা যখন বন্যা হচ্ছিল, প্রচুর নদী জল ছিল, তখন কিন্তু এর মধ্যে থই জল, এত জল ছিল। আর এখন দেখো এই মাঝখানে আমরা দাঁড়িয়ে, মা গঙ্গারও কি অপরিসীম মানে লীলা, ভাবা যায়। ওই দেখ বড় নদী, একটু আমরা আগায় যাই দেখবো। হ্যাঁ,
আর দেখো কুল গাছ, ওই পারে কোথায় ভর্তি কুল গাছ ভর্তি। এই দেখো কাঁচা বড় সব। ওই যে ওইদিকে টং বান্ধা আছে, ওই দেখ লোক আছে, তার মানে ওইদিকে দেখছিস। তিশা আমাকে একটু শুট করে দে, আমি তুলি কয়টা। কি সুন্দর গাইজ, এই দেখো এই যে এখন হচ্ছে আমাদের কুল তোলা, যেই কুলটা আবার নিয়ে জমা করে রাখবো, আবার একদিন আমরা কিন্তু এই কুল মাখা খাবো, সেই জন্যই কুল নেওয়া। এই দেখো প্রচুর কুল, কিন্তু প্রচুর। এই যে একটু কাঁচা কাঁচা, কারণ এটা বাড়িতে পাকিয়ে খাবো। এগুলা কিন্তু বাড়িতে এইভাবে রাখলেই পেকে যাবে, তারপরে আমরা এটা আবার রোদ্রে দিব, হালকা হালকা একটু লাল লাল হবে, তারপর আমরা এটা মাখা খাবো। দারুণ সুন্দর পরিবেশ, তোমরাও এনজয় করো, আমরাও এনজয় করি। চলো দেখতে থাকো গাইস, দৃশ্যটা একবার দেখো, কি অপরূপ দেখতে। এই নদীটা বর্ষার সময় তোমাদেরকে যখন বন্যা হচ্ছিল, আমি ওখান থেকে দেখিয়েছিলাম, ওই পার থেকে কত ভয়ঙ্কর ছিল দেখতে না। আর সেই নদীটাই দেখো এখন শীতকালে পুরো আসামের দিকে চলে এসছে, আর আমাদের সাইডটা পুরো ফাঁকা। আর এই যে নৌকা করে এই পার থেকে ওপার গেলে 10 টাকা লাগে। এই যে দেখো যাচ্ছে সবাই এদিক থেকে, যদি ওই পারে মাগো আমি এখানে ঢুকে যেতেছি কেন? এই যে দেখো নৌকা, আর এদিকে হচ্ছে সেলফি। দারুণ সুন্দর ওয়েদারটা, দেখো ভিউটা জাস্ট দেখো একবার। দুই পাশে নদী, ওদিকেও নদী এদিকেও নদী, আর মাঝখানে আমরা। এই দেখো কি অপরূপ না, নৌকাটা ভেসে ভেসে যাচ্ছে। মানে কেউ যদি চায় এপার থেকে ওপারে যেতে তো যেতে পারে। এই দেখো কি দারুণ দৃশ্য। আসো না, না না আমরা দুজনেই যেরকম করে ওদিকে ওদিকে দাঁড়া দাঁড়া, ক্যামেরাটা বন্ধ করে নে। তাড়াতাড়ি নৌকাটা যাইবো কেন? গাইস এখন আমরা নদীর ওই পারে যাব, আরো অনেক লোক এই যে থাক, এটা পরে আমরা তো আরো আসবোই। আমরা ওই যে ওই দিকে যাবো, আসামের দিকে, আবার আসবো রিটার্ন। বসবোই তো, আমি আসি তো, বসুম তো। শোভা যাবে না, তিশা আমি, তোরা যাবি? হ্যাঁ এই পুষ্কুকে বসে থাকিস। আমরা এখন নদীর এই পারে যাবো, চল আমরা এদিকে বসি, পাটা ঝুলাই আনি। এদিকে বস, এদিকে এদিকে। এই যে পাটা এখানে দিয়া বস না। না না, জল ভয় করে আমার। আরে এখানে পা দিয়ে এখানে বসো, এখানে জল ভরবে না নাকি? জয় মা গঙ্গা। আমার ভয় লাগে যা। সব এক সাইড হয়ে গেছে, এদিকে থাকবো? এখানে বসো না। কোন দিকে থাকলে ভালো হবে? দীপিকা দিরাও যাবে এগুলা দেখলে। এখন আমরা ওইদিকে যাবো, ওই পাটটা আমার খোলা পানি সেই মজা আছে, সেই। ওই কেউ কথা বলবে না, চুপচাপ থাকবা ওইদিকে নিয়ে। মামি হ্যাঁ বাড়ি যা ধুইবা না ড্রেস? এই যে গামছা দাও দাও, ওই যে গামছাটা পেতে নিয়ে বস, তোর পেছনে তোর পেছনে। এই মা পারে সারে কাকা করতেছে, বড় করে পাত না, লম্বা করে পাত। দাঁড়া না, এই ছেলেটা বেশি বাড়ে কেন রে? পড়বো না। নে বস এখানে, দেখুন ভিতরে ঢুকা, পা ঢুকা। না ঢুকাই পা। ওই যা, একবারে বেশি লোক হয়ে যায় নাই তো? বসো না তুমি। না আমি ভিডিও করবো এটা। বসেন পরে যাবেন। বসো বসো বসো, ভালো করে বসো, ভালো করে বসো। এইভাবে না, এইভাবে না, এইভাবে না। কিছু হবে না, আমি দাঁড়ায় ব্যালেন্স করতে পারবো। শেষ আমার জামা। নতুন অভিজ্ঞতা, একদম নতুন অভিজ্ঞতা। বাই বাই। এদিক থেকে যায়, ওই দিকে যাবে না এটা ধরো, মোবাইলটা ধরো তুমি। গাইস? সেই মজা হচ্ছে, সেই দারুণ। সবাইকে ব্যাক ক্যামেরায় দেখাই, এই যে এদিকে আরো রয়েছে। টাটা বলো পুচকু, পুচকু টাটা বল। হাত দিয়ে বল, হাত দিয়ে, হাত দিয়ে হাত দিয়ে হাত দিয়ে হাত দিয়ে হাত দিয়ে বল। এইভাবে 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 বলো। আমার মা ওই আমি বাবানকে মিস করতেছি রে। यो बाटो पनि यता तरी रहेछ बाटो यतै गइरहेछ তোর মা দীপিকা দিদি ডাকতেছে। त्यसो भए बोटमा कोही पनि छैन तमलोको त ওই পারে যা, ওই পারে বাড়ি আছে। হ্যাঁ এই যে ওরা তো থাকে ওইদিকেই, তোমরা ওইদিকে থাকো না? ওইটুকু হাইটা হাইটা যাবা?
তাহলে তোমরা এদিকে আসো, প্রতিদিন আসো? ও আজকে সানডে, ওখানে বাজারে গেছিলা তোমরা? বাহ, তার মানে তোমরা প্রত্যেক রবিবারে বাজার করতে এদিকে আসো, যখন জল থাকে তখন বাজার আসছে। এই যে ওদেরকে দেখতে পাচ্ছ, ওরা প্রতি সানডেতে এদিকে আসে, এই নৌকো করে পার হয়, আর এই যে এদিকে আসে আমাদের এদিকে বাজার করতে। ওরা থাকে আসামে, এই যে ওনাদের বাড়ি সব আসামে। এরা প্রতি সানডেতে আসে, ওই পারে ওদের বাড়ি ওই দিকে। তো প্রতি সানডেতে ওনারা আসে এখানে, বাজার করে আবার যায়। দেখো, তার মানে ওই দিকে অনেক বাড়ি ঘর আছে যেগুলা মানে নদীর ওই দিকে। ওই যে দেখো, ওই যে আরো লোক আসছে, ওই যে একজন আসছে, উনিও হয়তো এদিকে যাবে। এই যে গাইজ, আমরা এই পারে চলে এসেছি। এই যে আমরা কেন নামবো? আমরা তো ওই দিকে যাবো আবার, এদিকে আমরা তো এদিকে থাকবো না। না না, এই যে ওনারা আসলো, ওনারা এদিকে থাকবে। এদিকে ওনারা গেলে আমরা এদিকে কি করতে থাকবো? একা একা ভয় লাগবে না? এই দেখো এত লোকজন যাদের বাড়ি এদিকে, ওরা আমাদের এদিকে বাজারে গেছিল। আবার এরা সব আসামের মিঠিরা। খুব তাড়াতাড়ি এসে পড়ছি না, বেশি সময় লাগে না। সবটাই ওই ভাইটার কামাল যে আমাদেরকে ওই পার থেকে ওই পার নিয়ে গেছে। এই দেখো গাইজ, এখন আমরা রয়েছি মাঝ নদীতে। এই যে দারুণ সুন্দর। তোমাদেরকে বলে দিই, প্রথমে আমার গলার ভয়েসটাকে একটু ইগনোর করবা, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, সর্দি কাশি, সেজন্য একটু নাকে নাকে কথা হচ্ছে। তো এখানে দেখো এবার হচ্ছিল নাচ গান, যেটা হচ্ছিল এই মিউজিক সিস্টেম চালিয়ে, কিন্তু এখানে আমি রিফোটেসটা দিতে পারবো না, কপিরাইট খেয়ে যাব সেই জন্য। তো এখানে হচ্ছিল ডান্স, তারপরে হবে খাওয়া দাওয়া। তো এখন এখানে একটু ডান্স ফান্স করে তারপরে যাব খেতে, চলো করে নিই। তো ডান্স করার মাঝখানেই মনে হলো একটু কষা মাংস খেলে ভালো হবে, প্রচুর ঠান্ডা লাগছে। তো 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 একটু ঝাল ঝাল কষানো কষানো মাংস যদি হয়ে যায় তাহলে বেশ গরম লাগবে কিন্তু। তো সবাই এখন এটাই করছিল, খাচ্ছিল কষা মাংস, এদিকে আমি নিয়ে বসে পড়েছিলাম। আর এতটা ঝাল লাগছিল, যেটা আমার মুখটা দেখলে বুঝতে পারবে তোমরা এক্সপ্রেশন, মানে ভীষণ ঝাল লাগছিল। কিন্তু আমি তো এত ঝাল খেতে পারি না, চলো কি করা যাবে, ম্যানেজ করছি। এখন বসে পড়েছি আমরা ফাইনালি খাওয়া দাওয়া করতে সবাই। এই যে দেখো গোল করে একদম বসে পড়েছি, মাঝখানে হাঁড়ি কড়াইগুলো রেখে, যেটা আমি সবাইকে serve গাইজ আমাদের করছিলাম। পিকনিক খাওয়া শেষ, আমরা চলে আসলাম। ওই এক দুটা ব্যাগ আমাদের আনতে হইতো, আমরা সব জিনিস ছাইরাই রাস্তায় এসে গেছি। আমাদের স্বামীরা অনেক কর্মের, তো আমাদের স্বামীরা ফাইটার। এই যে সবাই এখন বাড়ি যাওয়ার পালা, বাড়ি যাব। এই যে আমাদের সাবারি, এই যে এটাতে করে যাব। আর এই যে এত সুন্দর ভিউটায় আমরা পিকনিক করলাম, দারুণ। কোনার বাড়িগুলা ই করতে আইছিলাম, চাঁদা তুলতে। এই যে এদিকে চা বাগান, আমাদেরটা তো এদিকে চা বাগান, আর এদিকে আমাদের পিকনিক স্পট। কত সুন্দর ভিউ না, দারুণ সুন্দর ভিউ। যাই হোক, একটা দিন খুব ভালো কাটলো, খুব সুন্দর কাটলো। এখন আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিই। হ্যাঁ, বেকার কেন বাইকে নিবা, এখানে উঠায় দাও। এখানে নদী আছে, নদী পার হলেই চলো। আগে আমাদের ওই ব্যাগটা ছিল না, এমনি অসুবিধা হইছে। আগে ছিল না আগে? না, আমাদের ব্যাগটা ছিল না। ও, তোদের একটা তো বাইকে আসছে। পুচকু, কেমন মজা হইলো? কেমন মজা হইলো? চলো এখন আস্তে আস্তে বাড়ি যাওয়ার পালা। কেমন মজা হইলো? সব থেকে বেশি মজা আমরা নৌকাতে উঠছি। আর এর জন্য, মেয়ের জন্য এটা হলো ফার্স্ট টাইম ছিল নৌকা, আর আমাদের জন্য, আমার জন্য সেকেন্ড টাইম। না, তিশার জন্য ফার্স্ট টাইম না, তিশার জন্য ফার্স্ট টাইম। স্টিমারে উঠছি, নৌকাতে উঠছি। সেই মজা হয়েছে, সেই। স্টিমার আলাদা। তো গাইজ এখন বাজে 5:30, এই মাত্র ঘরে ঢুকলাম, মাত্র পিকনিক থেকে বাড়িতে আসলাম। আর আসার সময় আমি আর ক্যামেরা অন করিনি, কারণ করলে করতে পারতাম, কিন্তু বক্স বাজাতে বাজাতে আসছিলাম। আর আমার ফোন থেকে ছিল ব্লুটুথ কালেক্ট করা, সেই জন্য আর ক্যামেরা অন করিনি, কারণ করতে গেলে ব্লুটুথটা অফ করতে হবে, ক্যামেরা অন করলেই গান বন্ধ হয়ে যাবে, সেই জন্য করিনি। ভাবলাম চলো সবাই গান শুনতে শুনতে বাড়ি যাচ্ছে, না হয় সেটাই থাক। তো এই এখন বাড়ি আসলাম। আর সায়ন এখনও আসেনি, সায়নকে ফোন করলাম, ও কুমাগ্রাম, বললো মা এখনই ঢুকবো আমি ঘরে, আর কিছুক্ষণের মধ্যে, আর 15-20 মিনিট ও চলে আসবে। তা এখন ড্রেস চেঞ্জ করব, করে শুয়ে পড়বো তেমনটা না, করে সায়নের জন্য কিছু খাবার বানাবো, কারণ ও তো সেই সকালবেলায় ভাত খেয়েছিল, আর তো কিছু খায়নি। তো ওর জন্য কিছু খাবার রেডি করব, করে তারপরে শুয়ে থাকবো।
রাতেবেলা সায়নের জন্য একটুখানি ভাত টাত করে দিব, এখন একটু টিফিন কিছু করে দিই, পরে রাতে আমি আর ওর বাবা আর খাবো না, কারণ আমরা দুজনেই এত খেয়ে এসেছি পিকনিক থেকে, আর খাওয়াটা অনেক লেটে হয়ে গেছে, সেই জন্য পেট ভরা, এখন আর খাবো না। আমরা দুজনে একবারে কালকেই খাবো, এখন শুধু ছেলে খাবে, তো ছেলের জন্য কিছু একটা করি। আর আমাদের তার রাতেবেলা খাওয়া দাওয়ার দরকারই নেই, একবারে কালকে সকালে খাওয়া দাওয়া করবো। তো ছেলের জন্য এখন একটুখানি টিফিন কিছু একটা করি, মোমো টমো নিয়ে আসি, রাখি, খাবে। আর সকালে একবারে 9টার দিকে ভাত খেয়েছিল, আর খায়নি সারাদিন, ওর টিউশন চলে গেছে, আর খায়ও নি। আর আমি থাকলে আরেকবার জোর করে খাওয়াতাম, তো খায়নি। তুমি মোজাটা খুলো, এই মোজাটা খুলো, মোজাটা খুলো, মোজাটা খুলো। তো চলো গাইজ চেঞ্জ করি, তারপর আবার পরে একদম আসছি, সায়ন আসুক বাড়িতে, তারপর